আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমরা আমাদের মুরগির বাচ্চার কাছে। মুরগির বাচ্চার পায়ের নিচের কার্পেটগুলা অপরিষ্কার হয়ে গেছে। এগুলো পরিষ্কার করে দেব এবং লালপুরিকে উপরে এবং গলাচিলা মুরগিটাকে বাচ্চাসহ নিচের খাঁচায় নামিয়ে দেব। এখন আমি গলাচিলা মুরগিটাকে ধরে তার বাচ্চাদেরকে একটা বালতির মধ্যে বন্দি করে রাখছি। অপরদিকে আমরা লালপুরীকেও তার বাচ্চাদের থেকে আলাদা করে নিচ্ছি, কারণ বাচ্চাদের সহ নিচের কার্পেট পরিষ্কার করা যাবে না। এরা খাঁচার যে ছিদ্র আছে ওগুলো দিয়ে নিচে পড়ে যেতে পারে, যার কারণে তাদের ব্যথা পাবে। এখন লালপুরীর বাচ্চাদেরকে ধরা প্রায় শেষ। লালপুরি হয়তো মনে মনে বলছিল, আমার বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, আমার বাচ্চাদের দিয়ে যাও। এবং সে খুবই ছটফট করছে এবং সে চাচ্ছে যে তার বাচ্চাদের নিজের কোলে আঁকলে রাখতে। এদিক দিয়ে আরেকটা বাচ্চা নিচে পড়ে গেল, সেটাকে ধরতে যাচ্ছি কিন্তু ধরতে পারছিলাম না। যদিও শেষ পর্যন্ত সেটাকে ধরে ফেললাম এবং ধরে লালপুরীর এবং গলাচিলা মুরগির পায়ের নিচে যে কার্পেটটা আছে ওইটা পরিষ্কার করে দেব। গলাচিলা মুরগির পায়ের নিচের কার্পেটটা এখন টান দিয়ে বের করে নিলাম। এখন নতুন একটা কার্পেট আবার দিয়ে দিব। লালপুরি এবং গলাচিলা মুরগিটা দুইজনেই তাদের বাচ্চাদের জন্য খুবই কান্নাকাটি করছিল এবং তারা তাদের বাচ্চাদের খুঁজছিল, ছটফট করছিল। তাই আমি চেষ্টা করছি যে দ্রুত এই কাজটা শেষ করার। এখন আমি উপরে যে গলাচিলা মুরগিটা আছে সেটাকে নিচের খাঁচায় এবং নিচের খাঁচায় যে লালপুরি আছে তাকে উপরের খাঁচায় নিয়ে রাখবো। যদিও বেশি সময় নেয়নি, তবুও তারা তো একটা মা, তারা তাদের বাচ্চাদের জন্য তাদের বাচ্চাদের খুবই তাড়াতাড়ি খুঁজছিল। এখন আমি গলাচিলা মুরগিটাকে তাদের বাচ্চাদের তার মুরগির মায়ের কাছে দিয়ে দিলাম এবং তারা তার মায়ের কাছে এসে খুবই খুশি এবং মনের আনন্দে খাবার খাচ্ছে। যদিও আমি খাবার দিইনি, আগের খাবারগুলো যেগুলো আছে ওগুলোই খাচ্ছিল। অপরদিকে লালপুরিকে নিচে কার্পেটটা যে পরিষ্কার করে দিয়েছিলাম সেটাও নতুন একটা কার্পেট দিয়ে দিচ্ছি। লালপুরি ভয় পাচ্ছিল এবং সে তার বাচ্চাদেরও খুঁজছিল। যদিও সে ভয়ের দিকে না তাকিয়ে সে তার বাচ্চাদেরকে খুঁজছিল। এখন আমি তার বাচ্চাদেরকেও তার কাছে দিয়ে দিব কার্পেটটা ঠিকমতো সোজা করে বিছিয়ে। লালপুরির একটা বাচ্চা কালকে অসুস্থ হয়ে গেছিলো, সেটা লালপুরির পায়ের নিচে পড়েছিল। যদিও এটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আমি মনে করেছিলাম না যে সেটা আর বেঁচে থাকবে। এখন বাচ্চাদেরকে বালতির মুখটা উপর করে দেওয়ার পরও তারা বের হতে চাচ্ছিল না। এখন আমি তাদের হাত দিয়ে বের করে দিচ্ছি এবং লালপুরি তার বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে আদর করছে। সে তার মতো বাচ্চাদেরকে আদর করছে। একটা মাই বুঝি বাচ্চার কী মূল্য। এখন আমি তাদেরকে খাবার পানি দিয়ে দিব। আশা করছি আপনারা সবাই ভালোই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।